আমরা বর্তমান সময়ে যারা বাড়িতে কোয়েল পাখি পালন করতেছি, আমাদের পাখিগুলা ডিম দিচ্ছে না, বা আগে ডিম পাড়া থাকলেও বর্তমান সময়ে এসে আমাদের পাখিগুলা অনেকটাই ডিম পাড়া কমিয়ে ফেলছে। তো আমরা সাধারণত ডিম পাড়া কমিয়ে ফেললে সাধারণত ওষুধের কথাটাই সবসময় ভাবি, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রাকৃতিক উপায়ে এমন 3টি খাবার রয়েছে যে 3টি খাবার আমাদের পাখিগুলাকে খাওয়াইলে আমাদের পাখিগুলো দ্রুত ডিমে চলে আসবে বা ডিম পাড়া দ্রুত বাড়বে। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলেই দিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানা হচ্ছে আমরা বর্তমান সময়ে যারা বাড়িতে কোয়েল পাখি পালন করতেছি, আমাদের পাখিগুলা ডিম দিচ্ছে না, বা আগে ডিম পাড়া থাকলেও বর্তমান সময়ে এসে আমাদের পাখিগুলা অনেকটাই ডিম পাড়া কমিয়ে ফেলছে। তো আমরা সাধারণত ডিম পাড়া কমিয়ে ফেললে সাধারণত ওষুধের কথাটাই সবসময় ভাবি, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো প্রাকৃতিক উপায়ে এমন 3টি খাবার রয়েছে যে 3টি খাবার আমাদের পাখিগুলাকে খাওয়াইলে আমাদের পাখিগুলো দ্রুত ডিমে চলে আসবে বা ডিম পাড়া দ্রুত বাড়বে। তো চলুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানি। তো ভিডিওটি যারা দেখতেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো 3টি খাবার রয়েছে যে খাবার খাওয়ানোর মাধ্যমে আমরা আমাদের পাখিগুলার ডিম পাড়া দ্রুত বাড়াতে পারি, বা আপনার পাখি যদি পূর্বে ডিম না দিয়ে থাকে, আপনারা যদি 3টি খাবার আপনার পাখির মধ্যে খাওয়াইতে পারে, তো এই ক্ষেত্রে আপনার পাখিগুলো দ্রুত ডিমে চলে আসবে এবং আপনার পাখিগুলো সুস্থ থাকবে। তো কী সেই 3টি খাবার চলুন আমরা জানি। বন্ধুরা, তো প্রথমত আমি আপনাদেরকে যেটি বলবো এটা হচ্ছে আপনার প্রাকৃতিক উপায়ে বা প্রাকৃতিক খাবারের মধ্যে প্রথমত যেটি রয়েছে এটা হচ্ছে আপনার সাজনা পাতা। সাজনা পাতা, ঠিকই শুনেছেন, সাজনা পাতা। আমরা যারা গ্রামে বাস করি তারা খুব সহজেই চিনতে পারবো। হ্যাঁ, যেহেতু বললাম সাজনা পাতা, এই সাজনা পাতা নামটা শুনছেন, বা আমরা যারা গ্রামে বিশেষ করে বাস করি আমরা খুব সহজেই এটা চিনে ফেলছি। আর যারা বিশেষ করে শহরের ভিতরে আছেন, টাউনের ভিতরে আছেন, তারা হয়তো একটু না চিনতে পারেন। তো যাই হোক, আপনার প্রথমত যেটা বলবো এটা হচ্ছে আপনার সাজনা পাতা। আপনার এই সাজনা পাতাটা পাখিকে খাওয়ানোর মাধ্যমে আপনারা চাইলে এই সাজনা পাতাটা ব্যবহার করার মাধ্যমে আর কি পাখি থেকে দ্রুত ডিম পাইতে পারেন, এবং কি আপনার পাখি যদি ডিম পাড়া কমিয়ে দিয়ে থাকে তাই আপনার এই সাজনা পাতাটা খাওয়ার কারণে আপনার পাখিগুলো দ্রুত ডিম পারবে। তো কীভাবে আমরা খাওয়াবো এবং এটা খাওয়ানোর উপকার কী বা ক্ষতি কী? তো সাজনা পাতাটা খাওয়ানোর উপকারটা প্রথম জানি। তো এটার মধ্যে আপনার প্রচুর পরিমাণের ভিটামিন, আয়রন, এছাড়াও আপনার ক্যালসিয়াম, এছাড়াও আরও অনেক কিছু এই সাজনা পাতার মধ্যে রয়েছে, যার ফলে আপনার পাখিগুলোকে যদি আপনি সাজনা পাতাটা সঠিকভাবে খাওয়াইতে পারেন, আপনার পাখিগুলোর ডিম উৎপাদনটা বৃদ্ধি করবে, বা এটা দ্রুত দেওয়ার জন্য এই পাতাটা অনেকটাই কাজ করবে। তো আমরা এটা কীভাবে ব্যবহার করব? আমরা যদি সাজনা পাতাটা ব্যবহার করতে চাই, যদি সরাসরি যদি আমরা সাজনা পাতাটা পাখিকে দিয়ে দিই, ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের পাখিগুলোর ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, কীভাবে লাগতে পারে? আপনি ঠান্ডা জিনিস দিতেছেন, ভিজা জিনিস দিতেছেন, এবং এটা যদি আপনি অসময়ে দিয়ে দেন, বা ধরেন সকালবেলা দিলেন বা বিকালবেলা দিলেন, হ্যাঁ, তো এই অসময় দেওয়ার কারণে কিন্তু এই ভিজা পাতাটা খাওয়ার কারণে কিন্তু পাখির ঠান্ডা লাগতে পারে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যেভাবে আমরা মানে ব্যবহার করার পদ্ধতিটা, আমরা সাজনা পাতাগুলো রোদে শুকিয়ে নিব, ভালো করে 2-3 দিন রোদে শুকিয়ে নিব। এমনভাবে শুকাবো যেন আপনার একটু মানে চিপ দিলে যেন একদম মরমর আওয়াজ হয়, এমনভাবে আমরা এদেরকে শুকিয়ে, পাতাগুলো শুকিয়ে আমরা একদম পাউডার বানিয়ে তারপর এটা আমরা খাদ্যর সাথে মিক্স করে আমরা পাখিকে ব্যবহার করতে পারি, বা পাখিকে এভাবে আমরা খাওয়াইতে পারি। তো এটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি? আমরা যারা বাড়িতে অল্প পাখি পালন করতেছি, যেমন আপনি যদি বাড়িতে কত 200-300-400-500 পাখি পালন করেন, ওই ক্ষেত্রে আপনার দেখা গেছে দৈনিক আপনার এখানে 5-10 কেজি খাদ্য লাগবে, স্বাভাবিক, এবং কি আর বেশিও লাগতে পারে। তো আপনি ধরেন উদাহরণমূলক, আপনি যদি দৈনিক 10 কেজি খাদ্য লাগে, ওই ক্ষেত্রে আপনি 10 কেজি খাদ্যের সাথে আপনি এই সাজনা পাতার গুঁড়াটা আপনি 200-250 গ্রাম মিক্স করে দিতে পারেন। ঠিক আছে, 10 কেজি খাদ্যের সাথে 200 থেকে 250 গ্রাম আপনি এই গুঁড়াটা আর কি খাদ্যের সাথে মিক্স করে পাখিকে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা। তো এইটা গেল আপনার 1 নম্বর সাজনা পাতাটা। 1 নম্বর বিষয়টা আপনার অবশ্যই খেয়াল রাখবেন। এই 1 নম্বর বিষয়টার মধ্যে কিন্তু আপনার অনেক কিছু রয়েছে। হ্যাঁ, আমরা যেমন বাহিরে যে অন্যান্য ওষুধগুলো ব্যবহার করি, ওষুধের থেকে আপনার বেশি কার্যকর দিবে এই সাজনা পাতাটা। ঠিক আছে, তো এই সাজনা পাতাটা আপনার অবশ্যই খাওয়াবেন। এটা আপনার কীভাবে কতদিন খাওয়াবেন? ওই যে বললাম 10 থেকে 15 দিন খাওয়াবেন, 10 থেকে 15 দিন খাবেন। এবং এছাড়াও এই পাতাটা আপনি মাঝে মধ্যে আপনি খামারে এই পাতাটা ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার পাখিগুলো অনেকটাই মানে প্রাকৃতিক উপায়ে আলাদা একটা ভিটামিন, ক্যালসিয়াম আপনার পাখিগুলো এই পাতা থেকে পেয়ে গেল। এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন কি মাঝে মধ্যে ব্যবহার করার জন্য। আর অবশ্যই যেটা বললাম, যাদের পাখি ডিম পাড়া কমিয়ে দিয়েছে বা এখনও ডিমে আসতেছে না, আপনারা চাইলে
একদম একটানা একটা ডোজ দিতে পারেন, 10 থেকে 15 দিন একটানা ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ আপনার পাখিগুলো প্রোডাকশন দ্রুত বাড়বে আশা করি। আচ্ছা, তো দ্বিতীয় নাম্বার কি রয়েছে? তো দ্বিতীয় নাম্বার যেটা বলবো এটা হচ্ছে আপনার একটু মানে একটু খরচ হবে, আপনার একটু টাকা দিয়ে একটু কিনতে হবে বাজার থেকে, কিন্তু এটা প্রাকৃতিকভাবে আপনার ধরতে পারেন। যদি আপনার গ্রামে বাস করেন, দেখা গেছে এইগুলো আপনার গ্রামে খেতে অনেকে এইগুলো চাষ করে, তাদের ক্ষেত্রে হইতে পারে এগুলো না কিনতে পারেন, কিন্তু আপনার বিশেষ করে যারা শহর আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এগুলো আপনার একটু টাকা একটু খরচ হবে। তো 2 নম্বর বিষয় আমরা কি রাখছি? 2 নম্বর বিষয় আমরা রাখছি হচ্ছে গম এবং কি ভুট্টা, এগুলো আমরা রাখছি। গম ভুট্টা এই দুইটা, এছাড়াও রয়েছে আপনার ছোলা বুট। হ্যাঁ, তো এইগুলো আপনার এই 3টা জিনিস আপনি চাইলে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন পাখিগুলোকে। এই 3টা থেকে কিন্তু পাখিগুলো প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এগুলো পাখি পাইবে, যার ফলে আপনার পাখিগুলোর ডিম উৎপাদন বাড়াতে এগুলো সাহায্য করবে। তো এগুলো ব্যবহার করার নিয়ম কি? গম ভুট্টা এবং ছোলা। তো এই 3টা জিনিস আপনার পাখির মধ্যে ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনি 1 থেকে 2 দিন এগুলো ভিজিয়ে রাখবেন। একদিন ভিজিয়ে রাখলে যথেষ্ট, 24 ঘন্টা ভিজিয়ে রাখলে এগুলো একদম ফুল্লা নরম হয়ে যায়। তখন আপনি এগুলো সরাসরি পাখিকে দিয়ে দিবেন একটা প্লেটের মধ্যে, পাখিগুলোকে সরাসরি দিয়ে দিবেন, তখন দেখতে পারেন পাখিগুলো এগুলো ঠুরা খাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনি এই 3টা জিনিস ব্যবহার করতে পারেন। এরপর আপনার কিন্তু মানে ডিমের প্রোডাকশনটা এগুলোই বাড়াতে সাহায্য করবে। তারপরে রয়েছে আপনার 3 নম্বর বিষয়টা কি? তো 3 নম্বর বিষয়টা হচ্ছে, আর হ্যাঁ, এই 2 নম্বর বিষয়টা যেটা বলতেছিলাম, এগুলো কীভাবে ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করতে দেখেছে আপনার খাদ্যের সাথে মিক্স করতে হবে না, বা পানির সাথে মিক্স করতে হবে না। আপনি এগুলো জাস্ট ভিজায় রাখা, যখন এগুলো এক পর্যায়ে ফুললে যাবে, মানে এগুলো ভিজায় রাখলে এমনি অটোমেটিকই ফুলবে। তো ফোলার পর আপনি এটা অবশ্যই পরিষ্কার করে ভালোভাবে ধুইয়া আপনি পাখির খামারে সুন্দর একটা পরিষ্কার প্লেটে বা একটা যেটার মধ্যে দেন না কেন, খাবারের পাত্রের মধ্যে আপনি এভাবে দিয়ে রাখলে দেখা গেছে এগুলো আপনার অটোমেটিক খায় ফেলবে। আর এটা দেওয়ার নিয়মটা আপনি কী করবেন, দুপুরবেলা দিবেন। ঠিক আছে, সকালবেলাও না বিকেলবেলাও না, দুপুরবেলা দিবেন, এবং এইভাবে আপনি 10 থেকে 15 দিন ব্যবহার করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার আশা করি আপনার খামারে দ্রুত ডিম উৎপাদন বাড়বে। আচ্ছা, তো এখন হচ্ছে 3 নম্বর বিষয় আমরা কি রাখছি? তো 3 নম্বর বিষয় যেটা রাখছি, এটা আপনার কোনো টাকা খরচ হবে না, আপনি চাইলে এমনিতেই এটা সংগ্রহ করতে পারেন কয়েকদিন জমিয়ে। এইটা হচ্ছে আপনার ডিমের ছোলা। ডিমের ছোলা বলতে আপনার ডিমের খোসাটা আর কি, ডিমের যে উপরের অংশটা থাকে, লাল ডিম ধরলে আপনার লাল অংশটা, সাদা ডিম ধরলে বা আঁশের ডিম ধরলে দেখা যায় আঁশের সাদা অংশটা আর কি, মানে ডিমের যে চুলাটা বলি আর কি গ্রামের ভাষায়, এই চুলাটা আপনি ব্যবহার করতে পারেন। এটা কীভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনার রোদে ভালোভাবে ধুয়ে, রোদে শুকিয়ে, একদম ওই যে পাতাটার মতো প্রথম যেটা বলছিলাম, সাজনা পাতার মতো ভালোভাবে ধুয়ে শুকিয়ে, হ্যাঁ ভালোভাবে শুকাইতে হবে আর কি। দেখা গেছে এটা আমাদের একটু সময় লাগবে, এই 3-4-5 দিন লাগবে আর কি শুকাইতে। এমনভাবে ভালোভাবে শুকিয়ে একদম মুসমুস করবেন, একদম ফাঁকি করে নেবেন। হ্যাঁ, একদম এটাও ঠিক সেম ওই সাজনা পাতার মতনই খাবারের সাথে মিক্স করে, এবং ওই যে যেটা বললাম 200 থেকে 250 গ্রাম আপনি 10 কেজির সাথে মিক্স করে অনায়াসে ব্যবহার করতে পারেন। তো এই ডিমের চুল্লা, এরপরে রয়েছে হচ্ছে আপনার সাজনা পাতা, হ্যাঁ, এছাড়াও আপনার ওই যে আরও বললাম ছোলা, হ্যাঁ, বুট চুট এই আর কি। আপনি এগুলো যদি একসাথে মানে প্রতিনিয়ত এইভাবে যদি আপনি মানে ধরেন খাদ্যের সাথে সাজনার ডিমের ছোলাটা আপনি মিক্স করলেন, আর দুপুরবেলা আপনি খাদ্য ছাড়াও এমনিতে আপনি এই ছোলাগুলো দিলেন, সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা আশা করি 10 থেকে 15 দিন চালান, ইনশাল্লাহ আপনার পাখির খামারে ইনশাল্লাহ অটোমেটিকই ডিমের প্রোডাকশন বেড়ে যাবে। তো এই হচ্ছে আপনার ডিমের প্রোডাকশন বাড়ার গোপন টিপস বা একটা নিয়ম বলতে পারেন, এই আর কি এগুলো। তো আপনাদেরকে চেষ্টা করেছি কোল প্যাকেট ডিম বাড়ানোর গোপন 3টি টিপস নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য, কোন 3টি খাবার আপনারা ব্যবহার করলে আপনার পাখিগুলো ডিম দিবে বা ডিম উৎপাদন দ্রুত হবে, চেষ্টা করেছি জানানোর জন্য আর কি, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকে বেশি বড় করতে যাচ্ছি না, আজকে এই ভিডিও পর্যন্ত। আজকে আমরা অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।